আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দিনের শুরুটা যেরকমই হোক না কেন সবসময় মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। দিনটি ভালো কাটুক অথবা মন্দ, বেঁচে আছি, সুস্থ আছি, ভালো আছি, এটাই তো জীবনের সব থেকে বড় প্রাপ্তি। তো যাই হোক, সকালবেলা এখানে আমি নাস্তা বানিয়ে নিয়েছি। সকালের এই সময়টা অনেকটা ব্যস্ততা, সেই সাথে খুব তাড়াহুড়ার মধ্যেই কাটে। তারপরে সময়টাতে অতটা তাড়াহুড়া না থাকলেও কিন্তু সময়ের মধ্যে কাজগুলো করতে হয়। আজকে সকাল থেকে রাত অবধি টুকটাক যেসব কাজকর্ম করছি ওগুলির কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। গতকাল রাতে কিছু আলু পরোটা বানিয়ে ছেঁকে রেখেছিলাম। ওভাবে করে না আমার কখনো ট্রাই করা হয়নি, তবে আমি সবসময় কাঁচা রুটিটাই ফ্রোজেন করে থাকি। এই প্রথম আমি হালকা একটু ছেঁকে ওটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, তারপর সকালবেলায় এই তো ছেঁকে নিচ্ছি। কাজটা সহজ হলেও আমার কাছে মনে হয়েছে খুব একটা ভালো হয়নি। জানি না, আসলে ওভাবে না আমার কখনো রুটি বানানো হয়নি। আচ্ছা যাই হোক, এর মধ্যে আমি রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি। আর বেশ অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে একটু করে আলু পরোটা বানাবো, তবে অলসতার কারণে না আর বানানো হয়নি। তাই গতকাল রাত থেকেই টুকটাক কিছু কাজ এগিয়ে রেখেছিলাম, যাতে সকালবেলা একটু সময় নিয়ে যে পরোটা বানাবো সেই সময়টা যদি না পাই তাহলে দেখা যাবে কি আমি আর বানাবো না, তো আগে থেকে রেডি করে নিয়েছি। এতে করে কিন্তু সকালে নাস্তা বানাতে আমার খুব ইজি হয়ে গিয়েছে, আর অল্প সময়ের মধ্যে আমি নাস্তাটাও বানিয়ে নিতে পেরেছি। অন্য চুলায় একটু করে চাও বানিয়ে নিয়েছিলাম। এখন সবাই মিলে নাস্তাটা করে নেব। আমি যখন নাস্তা বানাই এর মধ্যে মুজাই তো ঘুম থেকে উঠে যায়, তো ও নিজে নিজে ফ্রেশ হয়ে নিতে পারে। তারপর আমি নাস্তা রেডি করে এই তো সবাই মিলে নাস্তাটা করে নিই। প্রতিদিন সমানভাবে যায় না, কোনো কোনো দিন আমি একটু করে জুনায়েদকে স্কুলে দেওয়ার পর ঘুমিয়ে পড়ি, আবার যখন ঘুম না আসে তো টুকটাক কাজগুলো গুছিয়ে নেই আর কি। এর মধ্যে ফালাকও ঘুম থেকে উঠে গিয়েছিল, ওকে ফ্রেশ করিয়ে তারপর এই তো আমি নাস্তা রেডি করেছি। এখন টেবিলে নিয়ে এসেছি সব কিছু। ওটা দিয়ে খাওয়ার জন্য এখানে আমি একটু করে দইয়ের সালাদও বানিয়ে নিয়েছিলাম, যেটার মধ্যে সামান্য একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে মিক্স করে নিয়েছিলাম। ওটা দিয়ে না আলু পরোটা খেতে ভীষণ মজা লাগে। তাছাড়া আমি অনেকবার এভাবে ট্রাই করেছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, আর দেখছি এভাবে বাচ্চারাও ভীষণ পছন্দ করে। তো প্রায় সময় আমি একটু দই দিয়ে এভাবে বানিয়ে নিই, খেতে ভালো লাগে। তো এখন আমরা সবাই মিলে সকালে নাস্তাটা করে নেব। আসলে প্রতিদিন কি ব্লগ দিব বা কোন ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব নিজেও না বুঝে উঠতে পারি না। মাঝে মধ্যে আমি ভাবি যে আদৌ কি আপনারা এগুলো দেখতে পছন্দ করেন, কারণ ঘুরে ফিরে কিন্তু সবার সংসারে একই রকমের কাজকর্ম, একই ব্যস্ততাই থাকে। আমি যেহেতু একজন গৃহিণী, আমি চাইলেও কিন্তু এর বাইরে তেমন কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। কিভাবে দিনটি কাটালাম, কি ধরনের কাজকর্ম গুছিয়ে নিলাম, এগুলো নিয়েই আমার ব্লগগুলো থাকে। তবুও আশা রাখছি আমার আপুদের কাছে অবশ্যই ভালো লাগছে, আর যদি ভালো না লাগে দেখতে থাকেন, ইনশাল্লাহ একটা সময় ভালো লাগে। আসলে চাইলেও না এর বাহিরে তেমন কিছুই শেয়ার করা যায় না, আর এই জিনিসটা আসলে আশা করাও এক ধরনের বোকামি হবে, কারণ এর বাইরে আমি তেমন কিছু চাইলেও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আপাতত। তো যাই হোক, আশা করছি আমার আপুরা বিষয়টা বুঝতে পারবেন। এর মধ্যে আমরা নাস্তা খেয়ে নিয়েছি। সকালে প্রায় দিন আমাদের সময়টা এরকমই কাটে। তারপর বাচ্চাদেরকে একটু করে পড়তে বসাই, বাড়িতে কথা বলি, রান্নাবান্নার কাজকর্ম গোছাই। এইসব কাজগুলো করতে করতে কখন যে দুপুরে রান্নার সময় হয়ে যায় বুঝতেই পারি না। তাড়াহুড়া করে আবার রান্না বসাই। এই তো এভাবে করে আসলে সকালের সময়টা মোটামুটি অনেকটাই ব্যস্ততায় কাটে।
বাচ্চাদেরকে এখানে খাবার দিয়ে দিয়েছিলাম, ওরা তো ওদের মতো করে খাচ্ছে। আর ফালাককে না এখন আমরা যে খাবারটা খাচ্ছি ওকে ওই খাবারটাই দিচ্ছি, আস্তে আস্তে একটু করে শিখুক। আসলে ছোট মানুষ তো, ওভাবে যত আমি ওকে খাইয়ে দিব ও কিন্তু হয়তো বা জোর করে একটু খেতে পারে, তবুও নিজে নিজে খাওয়াটাই অনেক বেশি ভালো। তো একটু একটু করে ওকে ওই প্র্যাকটিসটাই করাচ্ছি, তো দেখি কত দূর কি হয়। আপনারা যদি এতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন প্রথম ভিজিট করছেন, ভিডিওটা দেখা শেষ করে যদি কোথাও কোনো অংশ ভালো লাগে চাইলে ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা ইতিমধ্যে এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নাস্তা খাওয়া শেষ হলে আমার টুকটাক কাজকর্ম যেগুলো থাকে এগুলোই আমি গুছিয়ে নিব। আসলে সকালের এই সময়টা একটু করে নিজের মতো কাটাতে পারলে বেশি ভালো লাগে। একটু সময় নিয়ে নাস্তা করা, পরিবারের সবাই মিলে একসাথে নাস্তা করা, এটার মধ্যে না একটা অন্যরকম ভালো লাগা আছে। তবে আমার না এই জিনিসটা হয়ে ওঠে না, কারণ যে যার মতো ব্যস্ত হয়ে যায়। জোনাদের বাবা অফিসে চলে যায়, জোনাইতে স্কুলে, তো এই তো বাসায় আমার ছেলে মেয়েকে নিয়েই আমরাই সকালে নাস্তাটা করে থাকি। আর শুক্রবার দিন তো একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়, তো হালকা পাতলা বাচ্চাদেরকে দিয়ে দিই আগে নাস্তা, তারপর আমরা খেয়ে নেই আর কি। তো খুব কম দিনই এই সুযোগটা হয়ে থাকে। শুক্রবার দুপুর করে আমরা সবাই মিলে একসাথে দুপুরে খাবারটা খেতে পারি। তাছাড়া কিন্তু আমাদের এই সুযোগটা হয় না, কারণ জুনাদের বাবা যেহেতু অফিসে খাবারটা খায়, তো আমাদের সাথে আসলে খাওয়ার খুবই কম সুযোগ হয়ে থাকে। তো যাই হোক, এর মধ্যে খাবার দাবার খাওয়ার পর যেসব থালাবাটি জমেছিল এগুলোই এখন সাথে সাথে আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি, কারণ এগুলো যদি আমি জমিয়ে রাখি পরে সিঙ্কটাও জাম হয়ে থাকবে আর দেখতেও ভালো লাগবে না। আমার কাছে মনে হয় যদি কিচেনটা একটু গোছানো পরিপাটি থাকে, সিঙ্কের মধ্যে কোনো থালাবাটি জমে না থাকে, তখন দেখবেন কিচেনটা এমনিতেও একটু পরিষ্কার গোছানো মনে হয়। আর পরিপাটি গোছানো রান্নাঘরে কাজকর্ম করতে এমনিতেও ভালো লাগে। দুপুরে রান্না করার আগে আমার যত সিঙ্কে থালাবাটি জমে থাকে বা রান্নাঘরের ছোটখাটো কোনো কাজকর্ম থাকলে এগুলো আমি সাথে সাথেই গুছিয়ে নিই। তারপর তো শুরু হয়ে যায় দুপুরে রান্নাবান্নার আয়োজন। আজকে চিন্তা করেছি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো ওটার জন্য না বাহিরে এসেছিলাম, আমাদের লাউ গাছে ছোটখাটো 2-3টার মতো লাউ হয়েছে, তো ওখান থেকেই না একটা নিয়ে নেব। সবগুলো লাউ খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। এখান থেকে একটা পরিচিত ফ্যামিলিকে দেওয়া হবে আর একটা আমি রান্না করে নেব। তো এখান থেকে না এটা লাউ কেটে আমি নিয়ে নিয়েছি দুপুরে রান্না করার জন্য। আজকে চিন্তা করেছি যে আর কিছুই রান্না করব না, শুধুমাত্র লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব। গতকাল জোনাদের বাবা কিছু ছোট চিংড়ি নিয়ে এসেছিল, ফ্রোজেন আর কি, যেগুলো দেশীয় চিংড়ি বলে এখানে বিক্রি করা হয়। ফ্রোজেন পাওয়া যায়, তো ওখান থেকে নিয়ে এসেছিল। তো চিন্তা করেছি যে না একটা লাউ দিয়ে তারপর রান্না করব। একেবারে গাছের ফ্রেশ লাউ, এটা দিয়ে খেতে যে কি ভালো লাগবে, ওটার জন্য আগে থেকে চিন্তা করে লাউটা রেখে দিয়েছিলাম। তা না হলে আরো কিছুদিন আগে লাউটাকে আমি কেটে নিতাম। তো লাউগুলোকে আমি এখন কেটে ছেলে পরিষ্কার করে নেব। আর এটা যে কি একটা শান্তির খাবার, মানে সব থেকে সহজ আর খুবই মজাদার একটা খাবার। তবে বাচ্চারা তো খুব একটা খাবে না, তারপরও ওদের জন্য একটুখানি গতকালকের চিকেন আছে, ওটা দিয়ে ওরা খেয়ে নিতে পারবে। আর লাউগুলো যে কি পরিমাণ ভালো ছিল, আসলে গাছের লাউ বলে কথা। বিদেশের মাটিতে এরকম সৌভাগ্য এর আগে আমার কখনো হয়নি। তবে এই বাসাতে আসার পর সামনে একটু জায়গা আছে, তো যার কারণে ওখানে লাগাতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দান। খুবই সুন্দর আর এত ভালো লাগে যখন বাহিরে যাই, গাছগুলোকে দেখলে খুব মায়া হয় যে আসলে যত্নের কাছে না সবকিছু টিকে থাকে। এই পুরো ক্রেডিটটা কিন্তু জুনায়েদের বাবার। সব সময় ও গাছগুলোকে অনেক যত্ন নিয়েছে, সময় মতো পানি দেয়া, যত্ন নেয়া, অনেক কিছুই করেছে। আসলে পরিশ্রমের ফল সবসময় সুন্দর হয়, আর যত্ন করলে না সব জিনিসের মধ্যেই একটা অন্যরকম শান্তি আছে। যত্নের কাছেই সবকিছু।
তো যাই হোক, এর মধ্যে লাউগুলোকে আমি ছিলে নিয়েছি, ভালো করে একটু আস্ত থাকা অবস্থায় আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। পরে এগুলোকে কেটে আমি আর ধুবো না, এভাবে গোটা গোটা আমি এগুলোকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলোতে তো তেমন একটা ময়লাও থাকে না, যেহেতু হাত দিয়ে কেটেছি, যার কারণে একটু করে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আজকে যে আপনাদের সঙ্গে আমি কথা বলছি, আমি কি বলছি আসলে আমি নিজেও জানি না। আমার আজকে 2 দিন যাবত এত পরিমাণে ব্যাক পেন হচ্ছে, মানে আমি কি বলবো। সেই সাথে গাড়ির মধ্যেও না খুব ব্যথা করছিল। তারপরও ভাবলাম ভয়েসটা দিয়ে রাখি, যদি সময় পাই পরে এক সময় এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো ওটা ভেবেই না আসলে ভয়েস দিতে এসেছি, কিন্তু খুবই খারাপ লাগতেছিল। ভাবছি যে ভয়েসটা শেষ করে তারপরে একটু করে বসে থাকবো। মানে এত পরিমাণে ঘাড়ের ব্যথা, মানে সেই সকাল থেকে শুরু হয়ে আছে, বিকেল হয়ে গিয়েছে, এখন অবধি কিছুই হয়নি। তো দেখি সন্ধ্যার পর হয়তো বা একটু ডক্টরের কাছে যেতে হবে, কারণ এতক্ষণ অবধি না কিছুই হয়নি। বেশ কিছু সময় ঘুমিয়েও ছিলাম, তাও দেখলাম যে না, কোনোভাবেই কোনো পরিবর্তন হচ্ছে না। তো দেখি কি করা যায়। এখনো যেহেতু জুনাইদের বাবা অফিস থেকে বাসায় আসেনি, তো ও আসলে তারপর ডক্টরের কাছে যাব। আসলে মাঝে মধ্যে না শরীর এত পরিমাণে খারাপ থাকে যে কোনো কিছুই করতে ইচ্ছে হয় না। তো তারপরও কি করা, মাঝে মধ্যে আসলে কিছু কাজ থাকে যেগুলো না করলেই নয়। এই সময়টাতে বাচ্চারা ঘুমিয়ে থাকে, কারণ দুপুরে খাবার দাবার শেষ করে আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দিই। কিছু সময় ওরা ঘুমিয়ে উঠলে ওদেরও ভালো লাগে। বিকেলের সময়টা তো বাচ্চারা ওদের মতো করে খেলাধুলা করতে পারে। তো ওর বাবা অফিস থেকে আসলে তারপর ডাক্তারের কাছে যাব। এই ফাঁকে আমার হাতে তেমন কোনো কাজকর্ম ছিল না, কখন থেকে যে বসেছিলাম। ভাবলাম যে একটু করে ভয়েস দিয়ে রাখি, পরে দেখি সময় করে যখন ভালো লাগবে আপলোড করে দেব। ওটার জন্যই না ভয়েস দিচ্ছি আর কি। তারপরেও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু তো আর করার নেই। এখন যদি ভয়েস না দিই, বাচ্চারা ঘুম থেকে উঠে গেলে বা পরে ব্যস্ততা তো বাড়তেই থাকবে, আর ভয়েস দিতে পারবো না। বিকেলের দিকে একটু করে আমরা বাসা থেকে বের হয়েছিলাম, রান্না বান্না শেষ করে নিয়েছি। তো বিকেলে হাতে তেমন কোনো কাজকর্ম থাকে না, প্রায় দিনই বাসা থেকে বের হওয়া হয়। বাচ্চাদের যেদিন প্রাইভেট না থাকে ওই দিন ওরা আমাদের সাথে যেতে পারে আর কি, বা ওদেরকে আমাদের সাথেই নিয়ে যায়। যখন ওদের প্রাইভেট খোলা থাকে ওরা চাইলেও তো আর আমাদের সাথে যেতে পারে না। তো আজকে ওদের প্রাইভেট ছিল না, ছুটি ছিল, তো ওদেরকে নিয়ে আমরা একটু করে মলে এসেছি। একটু করে মলে এসেছি, এখানে কিছু সময় ঘোরাঘুরি করে আছি। আসার পর দেখলাম যে এখানে খুবই সুন্দর সুন্দর অনেক ধরনের কালেকশন ছিল, এগুলো ঘুরে ঘুরে দেখেছি। আর এখান থেকেও না আমি একটা মগ নিয়েছিলাম। এই মগগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি ছিল, 2 রিয়াল 2.5 রিয়াল করেছিল, তবে অনেক বেশি সুন্দর ছিল। এখানে জোনাদের বাবার একটা কাজ ছিল, যার কারণে আসা হয়েছে। তারপর আমরা এখান থেকে মাগরিবের নামাজ আদায় করে একটা রেস্টুরেন্টে চলে আসি। এখানকার রেস্টুরেন্টগুলোতে মোটামুটি সব ধরনের খাবারই অ্যাভেলেবেল পাওয়া যায়, তবে অ্যারাবিক যত খাবার আছে সব ধরনের খাবার কিন্তু অ্যাভেলেবেল থাকে। চাইনিজ, তারপর হচ্ছে বিভিন্ন রকমের খাবার থাকে। তবে আমরা এই রেস্টুরেন্টে মেনলি এসেছি মোমো খাওয়ার জন্য, এটা মোমোর জন্য খুবই ফেমাস। আর মোমো আমার বরাবরই খুব পছন্দ, আমার বাচ্চাদেরও অনেক বেশি পছন্দের, তাই আজকে এখানে এসেছি মোমো খেতে। আমরা 2টা প্লেট নিয়েছিলাম, একটা ছিল চিকেন মোমো, একটা ছিল ভেজিটেবল মোমো। খুবই মজার ছিল, এক একটা প্লেট 700 টাকার মতো করেছিল। তো খুবই মজা ছিল। আর আমরা যখন এই রেস্টুরেন্টের খোঁজ পেয়েছিলাম খুবই ভালো লেগেছে, কারণ এখানে সচরাচর না আমরা এ ধরনের মোমো টাইপের খাবারগুলো খুব কমই পেয়ে থাকি বা খুব কম থাকে। এই ধরনের ডাম্পলিংগুলো আমার খেতে বরাবরই খুব ভালো লাগে। স্পেশালি আমার ছেলে জুনাইদ তো ভীষণ পছন্দ করে। ও না একটু মানে টক টাইপের, ঝাল টাইপের খাবারগুলো ওর বেশ পছন্দের। আবার মুজাহিদ কিন্তু ওরকম না, তার কাছে আবার খুব ঝাল স্পাইসি খাবারগুলো ও তেমন একটা পছন্দ করে না বা খেতেও চায় না। তো মুজাহিদ হচ্ছে একটু অন্যরকম। আচ্ছা যাই হোক, এর মধ্যে আমাদেরকে প্রথমে চিকেন মোমোটা দিয়েছিল, আমরা প্রথমে ওটাই খেয়ে নিয়েছি। আর ওরা কিন্তু একেবারে গরম গরম বানিয়ে দিচ্ছিল।
ভেজিটেবল মোমোটা আসতে আমাদেরকে বলেছিল একটু সময় লাগবে, তো আমরা প্রথমে চিকেন মোমোটাই খেয়ে নিয়েছি। বিফ মোমো ছিল, মাটন মোমো ছিল, মানে সব ধরনেরই ছিল, যে যেটা খেতে পছন্দ করে আর কি। তো আমরা প্রথমে চিকেন মোমোটা খেয়েছি, ওটাও না বেশ মজার ছিল। আর রেস্টুরেন্টের ওনার না অনেক বেশি ভালো ছিল। উনি পাশাপাশি বসে ওনার কাজগুলো করছিলেন, তারপর প্রতিটা টেবিলে এসে এসে খাবারের রিভিউ নিচ্ছিলেন কীরকম বা কোনো কিছু লাগবে কিনা। এই জিনিসটা না আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। আমি খুব কম রেস্টুরেন্টে এরকম দেখেছি। এই তো একটু পরে উনি আমাদের কাছেও এসেছিলেন, জানার চেষ্টা করছিলেন যে কেমন হয়েছে বা আমাদের কাছে কোন সসটা বেশি ভালো লেগেছে। তবে এখানকার যে মোমোর সাথে খাওয়ার জন্য যে সসটা দিয়েছিল ওটা আমি বলবো একেবারে এত বেশি মজার ছিল, 100 থেকে 100 পাওয়ার মতো ছিল আর কি। খুবই ভালো ছিল খেতে। একটা নর্মাল ছিল আর একটা স্পাইসি ছিল, খুবই মজা ছিল। আর উনি বলছিলেন যে ওনারা সেটা নিজে বানান, শেফ দিয়ে আর কি। খুবই মজার ছিল। তো এই তো এখন আমরা সবাই মিলে খুব মজা করে মোমো খেয়ে নিলাম, তারপর একটু পর বাসায় চলে যাব। আসলে পরিবারের সাথে ছোট ছোট মুহূর্তগুলো না জীবনের সব থেকে বেশি সুন্দর মুহূর্ত। যার পরিবার ভালো থাকে, পরিবার নিয়ে ভালো থাকতে পারে, সেই জীবনের সব থেকে বেশি সুখী। আমার কাছে তো ওটাই মনে হয়। এই তো সারাদিনের ব্যস্ততার মাঝেও নিজের মতো করে পরিবারের সাথে একটু সময় কাটিয়েছি, এটাই সব থেকে বড় শান্তি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।